আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন খান্ডের ব্লগ। আর সাথে আছে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। ভিডিও শুরুতে বলে রাখি, যারা এখন আমার পেজটিকে ফলো বা লাইক করেননি তারা অবশ্যই পেজটিকে ফলো বা লাইক করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আজকের ভিডিওটি প্রকৃতিপ্রেমীদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলবো ছাত্রাবিল নিয়ে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত ছাত্রাবিল। এই বিলটি নিয়ামতপুর উপজেলা সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে মহাদেবপুর উপজেলার সীমানা ঘেঁষে অবস্থিত। বর্ষার মৌসুমে বিলটিতে পানি দ্বারা পরিপূর্ণ থাকে। বিলটিতে একটি সংযোগ সেতু রয়েছে। সেতুটি যেন মহাদেবপুর এবং নিয়ামতপুরকে দুই ভাগে বিভক্ত করেছে। পরন্ত বিকেলে সেতুতে প্রচুর পর্যটকের ভিড় দেখা যায়। উল্লেখযোগ্য যে 2 ঈদ এবং বিভিন্ন মৌসুমে এই বিলে পর্যটকের ভিড় দেখা যায়। যারা প্রকৃতিপ্রেমী তারা এই জায়গাতে বিশেষ করে এসে থাকেন। বিলের সৌন্দর্য, চারিদিকে প্রাকৃতিক দৃশ্য, আসলে এখানে আসলে মনে হবে প্রকৃতি হাতছানি দিয়ে ডাকছে। বিগত 4-5 বছরও এমন বৃষ্টিপাত দেখা যায় নাই। এখন বর্ষার সময় না হলেও টানা 16 থেকে 17 দিনের ভারী বর্ষণের ফলে চারিদিকে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে। হাজারো ফসলি জমি পানিতে ভেসে গেছে। এই বিলে এখনো এতটা পানি দেখা যাচ্ছে না, হয়তো 2-1 দিনের ভিতরে পানি দ্বারা আশেপাশ পরিপূর্ণ হয়ে যাবে, রাস্তার কানায় কানায় পানি চলে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে শেয়ার করবেন এবং পরবর্তী বিস্তারিত ভিডিও দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।